হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে অনেক দিন পর একটা মেকআপ ভিডিও পোস্ট করছি। রিসেন্টলি আমরা দেখলাম সোনাক্ষী সিনহার বিয়ে হয়েছে এবং বিয়ের প্রচুর ছবি ইন্টারনেটে ভাইরাল হয়েছে। সত্যি বলতে সোনাক্ষী সিনহাকে ভীষণ সুন্দর লাগছিল, লাল রঙের শাড়ি পরে, মাঝখানে শীতে করে চওড়া করে সিঁদুর পরে এবং এত সুন্দর গয়না দিয়ে সে সেজেছে, প্লাস খোপা করে তাতে যে সাদা ফুল লাগিয়েছে, পুরো লুকসটাকে একটা অন্য মাত্রা এনে দিয়েছে। এবং শুধু লুকসটা যে গর্জিয়াস তাও নয়, ভীষণ রকম মিনিমাল একটা মেকআপ সে করেছে এবং এত ন্যাচারাল লুকেও এত অপূর্ব লাগছে। তো সেই মেকআপ লুকটাকে আমি রিক্রিয়েট করার চেষ্টা করছি। পাশাপাশি তোমরা যারা সেলফ মেকআপ করতে চাইছো নিজের বিয়েতে, কোনোভাবে হয়তো সেই পরিস্থিতি নেই মেকআপ আর্টিস্ট দিয়ে করানোর, তো কিভাবে করবে সেটা আমি তোমাদের একটু গাইড করে দেবো। কিন্তু তার আগে যারা চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও প্রতিদিন নিত্য নতুন বিভিন্ন ভিডিও পাওয়ার জন্য। প্রথমে মুখটাকে ক্লিন করে নিলাম, দেন আমি একটা লেন্স পরবো, তার জন্য লেন্স সলিউশন দিয়ে হাতটা আরেকটু পরিষ্কার করে নিলাম। যদিও লেন্স পরার আগে আমি ভালো করে হাতটা হ্যান্ড ওয়াশ করে নিয়েছিলাম। এবার আমি লেন্সটাকে ওপেন করব। তোমরা অনেকেই আছো হয়তো যে লেন্স পরতে ভয় পাও বা মনের মধ্যে অনেক রকমের দ্বিধাদ্বন্দ্বে ভোগো, লেন্স পরাটা কি ঠিক, চোখের ক্ষতি হয় কি না। সত্যি বলতে আমিও এরকমই ভাবতাম যতদিন আমি লেন্স ইউজ করিনি। আর আমি ভেবেওছিলাম যে আমি লাইফে কোনো দিনও লেন্স ইউজ করব না, কিন্তু সত্যি বলতে মেকআপ আর্টিস্টের কোর্স করার সময় আমার এই ভয়টা গেছে। আর আমি লেন্সের সাথে মোটামুটি অনেকটা ইজি হয়ে গেছি। তো আমি তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম কিভাবে আমি লেন্সটা পরি। যদিও খুব একটা আমি সিদ্ধ হস্তা নই লেন্স পরতে, তবু মোটামুটি কাজ চালিয়ে নেওয়ার মতো লেন্স পরে নিই। আর যে ধারণাটা সবার মধ্যে আছে লেন্স পরলে ক্ষতি হয় চোখের, সেরকমটা না। তুমি ডেলি না পরলেই হলো, কখনো সখনো অকেশনালি যদি পরো তাহলে আশা করি কোনো ক্ষতি হয় না। আর হাত পরিষ্কার করে ধোয়া, লেন্সটাকে মেনটেন করা, সলিউশনে রাখা, এই জিনিসগুলো করলে লেন্স ভালো থাকে। তো লেন্সটা আমার পড়া হয়ে গেল, এবার নেক্সট স্টেপে যাব। তোমরা যদি বিগিনার হও তাহলে লেন্সটা বাদ দিতে পারো, বা যদি তোমাদের পছন্দ নয় তাতেও তোমরা বাদ দিয়ে নর্মাল আই মেকআপ করতে পারো, তাতেও ভালো লাগে। তবে লেন্সটা পরলে চোখটা বেশ বড় বড় একটু অন্যরকম লাগে। এখানে আমি লাভ আর্থের একটা টোনার ইউজ করলাম। তোমরা টোনার যে কোনো ইচ্ছে মতো পছন্দ করতে পারো। আর পন্ডসের এই ময়েশ্চারাইজারটা আমার অল টাইম ফেভারিট মেকআপের জন্য। শুধু মেকআপ না, এমনি আমার ডেলি ইউজের জন্য এটা আমার খুব ফেভারিট। তো প্রথমে ময়েশ্চারাইজারটা ভালোভাবে মেখে নিলাম। দেন আমি মিস ক্লিয়ারের একটা প্রাইমার ইউজ করছি, এটা জেল প্রাইমার। তোমরা তোমাদের স্কিন বুঝে প্রাইমারটা চুজ করো, ড্রাই অয়েলি সেটা ভেবে। এখানে আমি ফরএভার 52 একটা কনসিলার প্যালেট থেকে কালার কারেক্টিংয়ের কাজ করব। দেখো, তোমরা যদি একদমই মেকআপ জানো না তাহলে আমি বলবো অরেঞ্জ কালার কারেক্টার দিয়ে প্রবলেমগুলো না হাইড করে তোমার স্কিন টোন থেকে 2 থেকে 3 টোন ডার্ক একটা কোনো শেড নিয়ে কালার কারেকশানের কাজটা করবে। যেমন ধরো আন্ডার আই ডার্ক সার্কেল, মুখে যদি পিম্পল অ্যাকনে স্পট থাকে বা কোনো ডিসকালারেশন থাকে, সে সমস্ত ডিসকালারেশনগুলোকে নিজের যে তোমার শেড ফেসের তার থেকে 2 বা 3 টোন ডার্কার শেড দিয়ে সেই জায়গাগুলোতে ভালোভাবে অ্যাপ্লাই করবে। এবং আফটার অ্যাপ্লাই তোমরা একটা বিউটি ব্লেন্ডার দিয়ে সেটাকে ব্লেন্ড করবে। বিউটি ব্লেন্ডার কখনোই ড্রাই ইউজ করতে নেই, এটাকে জলের মধ্যে ভিজিয়ে নেবে, দিয়ে পুরো জলটা চেপে বের করে দেবে। এবং দেখবে লাস্টে বিউটি ব্লেন্ডারটা চাপ দিয়ে যেন একটুও জল না বেরোয়, জাস্ট একটা ভেজা ভেজা ভাব থাকে, সেরকম একটা বিউটি ব্লেন্ডার দিয়ে ধীরে ধীরে ব্লেন্ড করবে। আর ব্লেন্ডিংয়ের সময় সবসময় মাথায় রাখবে যে ঠুকে ঠুকে বা থুপে থুপে কখনোই ব্লেন্ড করবে না, তাতে করে মেকআপ ব্লেন্ড হবে না। উপরন্তু যেই তোমরা ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করেছো সেটা উঠে চলে আসবে বিউটি ব্লেন্ডারে। তো সময় নিয়ে ধীরে ধীরে ব্লেন্ড করবে। আর ব্লেন্ডার দিয়ে যদি ব্লেন্ড করতে তোমরা খুব একটা স্বচ্ছন্দ বোধ না করো তাহলে সেক্ষেত্রে ব্রাশ ইউজ করতে পারো। আমি এখানে ফরএভার 52 একটা মেকআপ ফাউন্ডেশন শেড নিয়ে নিলাম। এই শেডটা আমার মুখের জন্য অনেকটা ডার্ক, তো এর সাথে আমি আরেকটুখানি লাইট কালারের ফাউন্ডেশন মিক্সড করে নেব। মিক্সড করে নিয়ে সেটাকে মুখে অ্যাপ্লাই করব। সব সময় দেখবে শেডটা যেন তোমার চেহারার সাথে ম্যাচ করে, কখনোই ডার্ক বা লাইট টোনের না হয়। তবে এক্ষেত্রে অনেকের একটা রিকোয়ারমেন্ট থাকে বিয়ের দিন একটুখানি আমাকে আর একটু ফর্সা লাগুক, তো তারা সেক্ষেত্রে অবশ্যই
লাইট শেড চুজ করতেই পারো, কিন্তু আমি বলবো যে লাইট শেড চুজ করলে অনেক সময় কিন্তু মেকআপ অনেকটা অ্যাশি হয়ে যায়। তো এই বিষয়গুলো একটু করে করে খেয়াল রাখবে। আর স্কিন প্রিপারেশন যেটা মেকআপের আগে, সেটা খুবই ইম্পর্ট্যান্ট, সেটাকে ভালোভাবে করবে। যেমন ক্লিনজিং, টোনিং, ময়েশ্চারাইজিং, এটাকে এত ভালোভাবে করবে যাতে করে স্কিনটা প্রেপ করার পরই খুব গ্লো করে। তোমরা দেখে থাকবে যে স্কিন প্রিপারেশনের পর মুখে একটা আলাদাই গ্লো হয়। তো এই জিনিসগুলো একটু মেকআপে মাথায় রাখতে হয়। বাকি পুরো ফেসে এবং তোমরা গলা, কান এই জায়গাগুলোতেও ভালো করে ফাউন্ডেশনটাকে অ্যাপ্লাই করবে। আর আস্তে 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 করে ব্লেন্ড করবে। পুরো মেকআপে দেখো আসল খেলা কিন্তু ব্লেন্ডিং। তোমার মুখ হিসেবে কিন্তু কন্ট্যুরিংটাও করতে হবে। আমি এখানে ক্রিম কন্ট্যুরিং করেছি। তো যদি মুখ খুব ফোলা টাইপের হয় তাহলে যেই জায়গাগুলোতে কন্ট্যুর করছি সেইভাবেই করবে। দেখো মেকআপের কোনো স্পেসিফিক রুলস বলে কিছু হয় বলে আমার মনে হয় না। তোমার অ্যাকর্ডিং ফেস বা অ্যাকর্ডিং তোমার মানে কী বলো চয়েস, সেই অনুযায়ী মেকআপটা হয়। তো যখন কন্ট্যুরিং করবে, ক্রিম কন্ট্যুরটাকে কিন্তু যে জায়গায় অ্যাপ্লাই করেছো সেই জায়গাটাতেই বারবার ধরে ড্যাব ড্যাব করবে, ওটাকে টেনে টেনে কিন্তু আনবে না। যাই হোক, আমার এখানে কন্ট্যুরিং হয়ে গেল। না, নোজ কন্ট্যুরিংটা তো একটা খুব মানে ইম্পর্টেন্ট বিষয়। নাকটা একটুখানি শার্প হলে লুকসটাও খুব সুন্দর হয়। তো সেই জিনিসটাও একটুখানি মাথায় রেখে করতে হয়। ওই যে বললাম, স্পেসিফিক কোনো না সত্যি বলতে রুল নেই। যেমন তোমার ফেস বা যেমন মানে তুমি ধরো মেকআপ আর্টিস্ট, যেমন তোমার ক্লায়েন্ট, তো সেই হিসেবেই মেকআপটা করতে হয়। প্রথমে আমি আজকে সব ক্রিম প্রোডাক্টগুলোই ব্যবহার করে নিচ্ছি। আমি এখানে ক্রিম ব্লাশার ইউজ করছি। যদি ব্লাশার না থাকে তো অনেকের কাছে দেখবে লিপস্টিক প্যালেট থাকে, যেখানে মোটামুটি অনেকগুলো কালার থাকে। ওই কালারের মধ্যে থেকে কিন্তু খুব ইজিলি আমরা ব্লাশারের শেড পেয়ে যাব অ্যাকর্ডিং টু স্কিন। ফেয়ার স্কিন, ডাস্কি স্কিন বা হুইটি স্কিন, যে কোনো স্কিনের জন্য খুব সুন্দর সুন্দর ওখানে শেড পাওয়া যায়। তো আমিও তাই করি। আমি খুব একটা ব্লাশার কিনি না, আমার যে লিপস্টিক প্যালেট আছে ওখান থেকেই আমি কিন্তু ব্লাশারের কাজটা করে নিই। বাকি তো ব্লেন্ডিং যেমনভাবে করতে হয় সেটা করবে। এখানে লরিয়াল ইনফ্যালিবেলের যে কনসিলারটা আছে, এটা আমার বেশ পছন্দ। এটা আমি হাইলাইটিং পয়েন্ট হিসেবে এটাকে ইউজ করি। দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনে কোথায় কোথায় অ্যাপ্লাই করছি। আরেকটা কথা বলবো, চোখের নিচটা যখন হাইলাইট করবে তখন একদম চোখের গোড়া থেকে কখনোই কোনো প্রোডাক্ট দেবে না। কারণ কি হয়, কম বেশি আমাদের চোখের নিচে কিন্তু ভাঁজ বা ক্রিজ লাইন পড়ে। আর কি হয় বলো তো, চোখের একদম গোড়ায় যদি প্রোডাক্টটা দিয়ে দাও না, সেই প্রোডাক্টটা সমানে কিন্তু চোখের তলে যে ভাঁজগুলো পড়ে যায় বা লাইন্সগুলো পড়ে যায়, ওর মধ্যে প্রোডাক্টটা জমা হয়ে যায় এবং কিছুক্ষণ পর এটা দেখতে খুব খারাপ লাগে। তো অলওয়েজ প্রোডাক্টটা একটু নিচে অ্যাপ্লাই করবে আর ধীরে ধীরে বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে করে চোখের একদম গোড়া পর্যন্ত নিয়ে আসবে। তাহলে কিন্তু আন্ডার আইটা ভালো মতো হাইলাইটিং হয়, দেখতেও ভালো লাগে। পরবর্তীকালে এরকম মানে প্রোডাক্টটা চোখের তলে ভাঁজে ভাঁজে আটকে আছে, দেখতে বিশ্রী লাগে। যারা সামনে থেকে তোমাকে দেখছে তাদের চোখে পড়ে জিনিসটা। তো এই ব্যাপারগুলো একটুখানি খেয়াল রাখবে, ভালো করে ব্লেন্ড করবে। তোমরা এটা কিন্তু এই কনসিলারটা কিনে রাখতে পারো, শুধু যে হাইলাইট করার জন্য তা নয়, এটা যে কোনো মানে তোমার ফাউন্ডেশনের সাবস্টিটিউট হিসেবেও খুব ভালো কাজে দেয়। দেখো, পুরো মেকআপের মধ্যে ক্রিম প্রোডাক্টের ব্যবহারের পর আমি ট্রান্সলুসেন্ট পাউডার নিয়ে ভালো করে সেট করে নিচ্ছি। প্রথমে চোখের তলটা করব যাতে ক্রিজ না পড়ে, স্মাইল লাইন, কপাল, পুরো ফেসে ভালো করে আস্তে আস্তে করে 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 আমি এই ট্রান্সলুসেন্ট পাউডারটা ইউজ করছি। এটা দেখতে হোয়াইট হলেও কিছুক্ষণের মধ্যে এটা তোমার নর্মাল স্কিন টোনে চলে আসবে। তোমরা তোমাদের স্কিন বুঝে বানানা পাউডার ইউজ করতে পারো। যাদের অনেকটা মানে ইয়েলো আন্ডারটোন বা ডাস্কি কমপ্লেক্সনে, তারা ডার্ক শেডের বানানা পাউডারটা ইউজ করবে। যাই হোক, পাউডার দিয়ে সেট করার পর আমি একটা সেটিং স্প্রে দিয়ে পুরো মেকআপটাকে লক করে নিচ্ছি। এতে করে মেকআপটা স্টে ভালো করবে, মেকআপ ওয়াটার প্রুফ হবে এবং মেকআপ কিছুতে সরবে না। তুমি অন্তত 17-18 ঘন্টা খুব ভালো রাখতে পারবে মেকআপটা। এবার আই মেকআপ করে নেব। সোনাক্ষী সিনহার পুরো মেকআপের লুকে আমি দেখেছি ভীষণ রকম মানে ন্যাচারাল এবং নিউড মেকআপ হয়েছে। সেটা আই মেকআপই বলো, লিপস্টিক বলো বা পুরো বেস বলো, মানে এত ন্যাচারাল লাগছে। তো আমি এখানে আইব্রোজটা ফিল করে নিচ্ছি। আইব্রোজ ফিল করার পর আমি আইশ্যাডো ব্যবহার করব। তার জন্য আই বেস ক্রিয়েট করে নিচ্ছি। আই বেস ক্রিয়েট করার জন্য লরিয়ালের ইনফ্যালিবেলের যে কনসিলারটা তোমাদের দেখালাম, ওটাকে দিয়েই আমি আই বেসটাকে ক্রিয়েট করব আর ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করব।
আচ্ছা, একটা কথা তোমাদের বলে রাখি, যখন আইব্রো পমেড কিনবে বা আইব্রো পেন্সিল, তখন নিজেদের আইব্রোর যে হেয়ার সেই কালার অনুযায়ী চুজ করবে। আমরা আইব্রো প্যালেটের মধ্যে ব্ল্যাক, ডার্ক ব্রাউন এইসব কালারগুলোই দেখতে পাই, তো সেই হিসেবে একটা বেছে নেবে। এবার আমি একটা যে শেডটা দেখালাম তোমাদের, সেই শেডটা দিয়ে পুরো আইলিডে অ্যাপ্লাই করব এবং ভালো করে ব্লেন্ড করব। এই মেকআপ লুকটাতে আমি দেখেছি বিশেষ কোনো শিমার বা আমার খুব একটা ভাইব্রেটিং কোনো কালার নজরে আসেনি, তো আমি ভীষণ মিনিমাল একটা মেকআপ এখানে করব, যেটা দেখতেও বেশ ভালো লাগবে। আর কাজল ইউজ করতে দেখিনি আমি সোনাক্ষী সিনহাকে। তো চোখের তলে আমি উল্টো দিকটাতে ভালোভাবে ওই যে শ্যাডোটা আমি ইউজ করলাম লিডে, সেটা দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। কোনো রকম কাজল টাজল পরবো না আমি। তো ব্লেন্ডিংটা হয়ে গেলে আমি আইলাইনার অ্যাপ্লাই করব। আর আইলাইনারটা বেশ সুন্দর একটা উইংস করে আমি দেখেছি সোনাক্ষী সিনহাকে ইউজ করতে, তো খুব ভালো লাগছিল দেখতে চোখটা। সেইভাবে আমি লিকুইড আইলাইনার দিয়ে আইলাইনারটা ড্র করব। তোমরা যদি লিকুইড আইলাইনারে কমফোর্টেবল না হও, অথবা যদি মানে অসুবিধে হয় লিকুইড আইলাইনার দিয়ে, তাহলে আমি বলবো স্কেচ পেন যে লাইনারগুলো থাকে সেইটা ইউজ করবে। ওটা বিগিনারদের জন্য একটা খুব ভালো অপশান, কারণ অনেকে ব্রাশ ঠিক ধরতে পারে না বা ঠিক করে ড্র করতে পারে না আইলাইনার, তো তাদের জন্য স্কেচ পেন লাইনারটা বেস্ট। সেটা ইজিলি জাস্ট পেন বা পেন্সিলের মতো ধরে তুমি ড্র করতে পারো। এবার একটা ব্রাউন বা ডার্ক শেড নিয়ে আমি ঠিক লোয়ার ল্যাশ লাইন বরাবর একটু করে স্মাজ করে নেব। কাজল না পরলে আমার চোখগুলো একটু মানে ভাসা ভাসা টাইপের লাগে, সেই কারণে একটু ডার্ক শেড অ্যাপ্লাই করছি, যাতে একটা মোটামুটি ঠিকঠাক একটা লুকস আসে। তো আই মেকআপটা এইভাবেই ছেড়ে দেবো, আর বিশেষ কিছু করব না। এইটুকুতেই দেখো মানে খুব সুন্দর একটা আই মেকআপ উঠে এসেছে। মানে আমি এরকম আই মেকআপ সত্যি কখনো করিনি, বাট ভালো লাগছে দেখতে। এবার আমি একটুখানি পাউডার কন্ট্রোলিং করে নেব। এর আগে আমি ক্রিম কন্ট্রোলিং করেছি, আর পাউডার কন্ট্রোলিংটা এবার করে নেব। একটা কথা সবসময় মনে রাখবে, যখন তোমরা পাউডার অ্যাপ্লিকেশন করছো তারপরই এই সমস্ত পাউডার প্রোডাক্টগুলো ইউজ করবে। কখনোই ক্রিম প্রোডাক্টের সাথে বা তার ওপর করে দেবে না পাউডার প্রোডাক্টের অ্যাপ্লিকেশন। তোমরা দেখেছো যে ক্রিম প্রোডাক্ট দিয়ে পুরোটাকে লক করার পর ট্রান্সলুসেন্ট পাউডার দিয়ে সেট করে তারপর আমি পাউডার প্রোডাক্টে এসেছি। একটু ব্লাশার অ্যাপ্লাই করে নিলাম। আর একদম লাস্টে আমার এটা হচ্ছে মেকআপের সবথেকে ফেভারিট একটা পার্ট, এটা হচ্ছে হাইলাইটার। পিএসসির এই হাইলাইটারটা ভীষণ রকমই ন্যাচারাল। অ্যাকচুয়ালি মাঝে মাঝে মনেই হয় না যে হাইলাইটার অ্যাপ্লাই করেছি, কিন্তু ভালো লাগে। এটাকে দিনের বেলাতেও ইউজ করা যেতে পারে, অ্যাজ ওয়েল অ্যাজ রাতে তো ব্যবহার করতেই পারো। মোটামুটি যেই পার্টগুলোতে হাইলাইটারের দরকার আছে আমি সেইগুলোতে অ্যাপ্লাই করলাম। আর এর আগেও আমার বহু ভিডিওতে তোমরা শুনে থাকবে যে হাইলাইটার আমার সবথেকে ভালো লাগে, তো এটা আমি একটু বেশি বেশি করেই ইউজ করি। তো যাই হোক, মেকআপ করতে যারা পছন্দ করো তারাও জানিও যে তোমরা কোন প্রোডাক্টটা বেশি পছন্দ করো। আর আমার কাছে সত্যি বলতে অ্যাজ সাচ কোনো নিউড শেডের লিপস্টিক নেই, তো এখানে আমি দুটো শেডকে নিয়ে নিয়েছি লিপস্টিক প্যালেট থেকে। সেই দুটোকে মিক্সড করে একটা মানে শেড আনার চেষ্টা করেছি, যেটা সোনাক্ষী সিনহা তার বিয়েতে পরেছিল। যাই হোক, অতটা হয়তো হয়নি, বাট কিছুটা অবধি আমি চেষ্টা করেছি ওই শেডটা নিয়ে আসার। তো পুরো লুকসটা কমপ্লিট করবার আগে একটুখানি মাস্কারা অ্যাপ্লাই করে নিলাম। আমি ভেবেছিলাম যে একটু আইল্যাশ পরবো, কিন্তু সত্যি বলতে মনে হলো না আইল্যাশ পরি, কারণ আমি চাইছিলাম লুকসটা খুব ন্যাচারাল থাকুক, একদম মানে সাটল সফিস্টিকেটেড একটা লুকস থাকুক। সেই জন্য আর কোনো আইল্যাশ পরলাম না, জাস্ট এরকমই রেখে দিলাম। বাট হ্যাঁ, মাস্কারা খুব ভালোভাবে অ্যাপ্লাই করব, কারণ মাস্কারা চোখের পাতাটাকে ভলিউম দেবে, যেটা ভাল লাগবে দেখতে। যাই হোক, মেকআপ কমপ্লিট। এবার পুরো মেকআপটাকে সেট করব আমি পিএসসির একটা ফিক্সার দিয়ে। এই ফিক্সারটাও ভীষণ ভালো, তোমরা একটা কিনে রাখতেই পারো। যাই হোক, মেকআপ লুক কমপ্লিট। আমি চুলটাকে জাস্ট সোনাক্ষী সিনহার মতো করে বাঁধার চেষ্টা করেছি, যদিও এই হেয়ারস্টাইলটা আমার মুখে খুব একটা যায় না। আর গয়নার মধ্যে আমার কাছে আজ থেকে প্রায় বহু বছর আগের একটা স্টোনের নেকলেস ছিল, সেটাকেই পরেছি। আর বাগান থেকে কিছু ফুল তুলে খোপায় আটকে পুরো মেকআপ লুকটা কমপ্লিট করেছি একটা লাল টিপ পরে। তো তোমরা অবশ্যই কমেন্টে জানিও পুরো মেকআপ লুকটা কেমন হয়েছে। অ্যাকচুয়ালি কি সোনাক্ষী সিনহার মতো কিছুটা হলেও লাগছে? তো ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। প্রত্যেকে খুব ভালো থেকো, সুস্থ থাকো। টাটা।